তলে তলে চোখ দাহাত 20 সেপ্টেম্বর খোলা দিক মাঠে তলে তলে চোখ দাহাত কালো পাহাড়ে কালো নেতা অজিত মাহাতোর জিন্দাবাদ। তো আমরা ডাকিলেও সেই মূল কোটি মূল মান থাকে। আজকে কোয়াডিক টাইরে যে আমরা প্রস্তাবিত জায়গা ভারতবর্ষের ইতিহাসে নতুন এক ইতিহাস রচনা করে যাবে সেই দিন কুর্মীরাগ সংগ্রামের প্রতীক যে দিন সেই 20 সেপ্টেম্বর করম পর্বতীয় মহাজড়ুয়াহি হবে চলে এবং আমরা সাধন মাস্টারে যে কথাটা কহলাম আর গ্রিনিস বুকে মহাজড়ুয়াহি পর্বতীয় করম মহাজড়ুয়াহি ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। আমরা কোন ইতিহাস রচনা করে যাইনি, কিন্তু সাক্ষী থাকে ইতিহাস। মানুষে কহি যায়নি আমার জীবন শৈলী, আমার জীবন ইতিহাস, আমার জীবন সংগ্রাম তুমি লিখবে। ইতিহাসকাররা কিন্তু লিখি যান, কেউ কাউকে কহের দরকার হয় নেই। আমরা কোড়াডির মাঠে, এই কোড়াডিহার মাঠে কেউ আমাদেরকে বলে নাই, আহ্বান জানায় নাই, কেউ আমন্ত্রণ করে নাই যে এখানে একটা মিটিং করতে হবে। কিন্তু আজকে যে জাতিসত্তার লড়াই এবং যে জাতিসত্তার মানুষকে আজ খুশি মতন ব্যবহার করেছে বিগত দিনের পলিটিক্স বা রাজনীতি, তাদের বিরোধিতা করে আজকে যে মৌলিক অধিকার এই ভারতবর্ষে যে কনস্টিটিউশন সংবিধান, সেই সাংবিধানিক অধিকারকে আমরা রক্ষা করতে চলেছি। তাই সেই যে আজকে বৈঠক, প্রস্তুতি বৈঠক, এই বৈঠকে আমার প্রিয় সাথী সভাপতি এবং আমার নেতৃত্বে আছে আমাদের কেন্দ্রীয় সভাপতি শশাঙ্ক শেখর মাহাতো, আমার সাথে আছে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি অমিয় মাস্টার, অমিয় বাবু প্রাক্তন হেডমাস্টার সিন্দ্রি হাই স্কুলের। আমার সঙ্গে আছে আমাদের স্টেট কমিটির সহ সম্পাদক সতীশ বাবু, আমাদের প্রবক্তা সাধন বাবু, মহিলা নেত্রী যাদের সবচেয়ে বেশি এই দায়িত্বটা পড়বে সেই সাইমণি মাহাতো, লক্ষ্মীমানি মাহাতো, আরো অন্যান্য আমাদের বোনেরা, মেয়েরা, বেটিরা আজকে জড়ো হয়েছে। আর এখানে আমাদের আমন্ত্রণ বিনা আমন্ত্রণ অনেকেই এসেছে। এখানে আমাদের কানন কর্মকার থেকে আমাদের রাজা দাস, যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, ধ্রুবদাসের বেটা, যে আমাদের মূর্তিগুলো বানাইছে, সেই রাজা দাস। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে মহামেডাম সমাজের একটা ভালো ঘরের ছেলে, কি নামটা, নাজিবুল। কই নাজিবুল? হ্যাঁ, নাজিবুল আছে আমাদের সামনে। আমাদের সমীর বাউরি আছে, সাথে সাথে আমাদের এখানে সলিল খাওয়াস আছেন, গেল সলিল খাওয়াস আছে। সবাইকে আজ আমি আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, জোহার জানাচ্ছি। এবং আগামী দিনে আমি বলবো এই কর্মীদের মাঝে একটা ভাবনা বিভিন্ন রকম আছে। আমরা কিন্তু ভাবতে হবে আমরা কোন পলিটিক্যাল পার্টির লোক নয়, আমরা কোন পলিটিক্স করছি নাই। একটা জাতি তার জাতিসত্তা আদায়ে আমরা মানুষের কাছে যাচ্ছি।
জাতিসত্তার আদায়ের জন্য আমাদের সঙ্গে যারা থাকে, যে মিটাররা, তাদের সহযোগিতা চাইছি। আমরা এইভাবে কিন্তু করে আসছি, পলিটিক্যাল পার্টিরা ভাবে, এবং এটাও বলে যাচ্ছি, যেদিন এই পলিটিক্যাল পার্টিরা জিতার পরে মানুষের কাছে, ওদের কাছে যেদিন আশা করে যে রাজনৈতিক দলরা আমাদেরকে চালান দিবে, সেদিন এই পার্টিটা খতম হয়, সেদিন এই পার্টিটা শেষ হবে। কারণ রাজনীতি করছে ওখান থেকে পাবার আর্থিক সহযোগিতা, এটার জন্য কেউ রাজনীতি করে না। রাজনীতি করছো তুমি তোমার প্রয়োজনে, দেশকে, সমাজকে, জাতিকে গঠন করার জন্য। দেশ, সমাজ, জাতি গঠনের জন্য তোমরা যদি বিপ্লবাত্মক ভূমিকাগুলা কার্ল মার্কসের, লেনিনের কিংবা আরো বিপ্লবী বইগুলো যদি পড়ো, তো দেখবে কোন বিপ্লবীর নো টাইম টু টেক রেস্ট, এক মুহূর্ত তার বিপ্লবীর ভূমিকায় তার বিশ্রাম নেওয়ার সময় থাকে না। বলেছিল মাও সেতুং বলেছিল প্রফেশনাল রেভলিউশনারি, অর্থাৎ এমন কিছু চরিত্র তৈরি হবে যে চরিত্রের কাজ হচ্ছে আন্দোলন করা, তার ক্যারেক্টার হবে আন্দোলন। এইখানে আমি বলবো, আমাদের হুড়া থানা থেকে, ব্লক থেকে পুরনো অত্যন্ত প্রাচীনতম কর্মীর মধ্যে একজন বটে সমীর ভাই, একদম দূর থেকে দাঁড়াইছে একজন পাবলিকের মতন। ওকে এইদিকে বসার জন্য আমি আবেদন করছি, তার আসা উচিত বটে এইদিকে। তো এখন কথা হচ্ছে, আমাদের এই যে ভাবনা যেটা করতে চলেছি, আমি বলবো ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীতে ইন্ডিজেনাস পিপুল বলে যারা আছে, তাদের যে নিজস্বতা, অর্থাৎ এই যে পিরাইন গেল আদিবাসী দিবস, এই আদিবাসী দিবসে, বিশ্ব আদিবাসী দিবসে বিজ্ঞানীরা, যারা অ্যানথ্রোপোলজিস্ট, যারা এথনোগ্রাফিক, যারা রিপোর্টিং লিখে, তারা বলেছে একমাত্র এই আদিবাসী জীবন বৈচিত্র্যই সমাজকে, দেশকে, পৃথিবীকে বাঁচাতে পারে তার ধ্বংসের হাত থেকে। কারণ আজ বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্বায়নের যে ভাবনা তৈরি হয়েছে, বিশ্বায়নের যে একটা তৈরি হয়ে গেছে, মানে মানুষের এই যে বিভিন্ন রকম তৈরি নির্মিত কারখানা থেকে শুরু করে সবকিছু, এবং যে তার সভ্যতা, এই সভ্যতাকে একদিন আমরা পড়েছিলাম ক্লাস 9-10-এ, যে বিজ্ঞান একদিকে যেমন আশীর্বাদ, তেমন একদিকে অভিশাপ। তো আজকে আমরা দেখেছি বিগত দিনে, যেমন যে আমাজনের জঙ্গলে আগুন লাগলো, আমাদের যে হাজার হাজার মানুষ মরে গেল, আমাদের হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে বন্যায়, এটা দোষ দেওয়া হয়েছে বর্তমান সভ্যতায়, যারা উন্নয়নের পরিযোজনা তৈরি করছে, সেই পরিযোজনায় কিন্তু দায়ী। তা আজকে আমরা এই একটা জাতি, কুর্মী জাতি, তো কুর্মী স্বতন্ত্র জাতিসত্তার দাবি নিয়ে সারা বিশ্বের, অর্থাৎ সারা ভারতবর্ষের যে আদিবাসীদের যে জীবন বৈচিত্র্যকে রক্ষা করার একটা অন্যতম যে এই যে ভূমিকা গ্রহণ করবে আমাদের কুর্মী জাতি, সেটা কিন্তু আগামী 20 সেপ্টেম্বরে তৈরি হবে সেই দিনটা। আমরা একটা বলেছিলাম, যেটা কেউ জানে নাই, আমাদের একটা বিশেষ দিন করেছিলাম, সেটা হচ্ছে আমাদের জঙ্গল জিয়াও হামদুমি। এই জঙ্গল জিয়াও হামদুমিটা কেউ কোথাও জানিছিল নাই। তা আজকে এই গরম পর্বতীয় মহাজড়ুয়াহি, এই যে ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীতে মানুষকে কৃষি উন্নয়নে এবং কৃষি সৃষ্টিকারী এবং কৃষকের ভূমিকায় প্রথম নামেছে এই কুর্মী জাতি। তার বিভিন্ন ইতিহাসকাররা লিখেছে, যেমন আমাদের আনন্দমূর্তিজি লিখেছে যে সভ্যতার আদিবিন্দুর আড়ে প্রথম কুর্মী জাতিরাই কৃষি সভ্যতার সৃষ্টি
কারি লোক সেটা ও লিখেছে, তাছাড়া প্রমাণ আছে। আমি অনেকদিন আগে বক্তব্য রেখেছিলাম যে গরুর গাড়ির কেউ যদি বাংলা রচনা করতে পারে তাকে আমি লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিব। বাংলায় রচনা করতে হবে। পরিষ্কার কথা হচ্ছে হাল এবং লাঙ্গল এবং আমাদের গরুর গাড়ি এগুলা কখনো বাংলায় রচনা করা যাবে না। ওখানে একটা শব্দ গরুর গাড়িতে বাংলার শব্দ নাই। হালে একটাও কখনো বাংলা শব্দ পাবে নাই। এরা সমস্ত হচ্ছে কুড়মালি শব্দ। তার মানে হচ্ছে এরা কুড়মিরাই কিন্তু আবিষ্কারক হচ্ছে এই চাষ কৃষি, এবং এই কৃষির সূচনার দিন হচ্ছে এই করম পরব। এই করম পরবটাকে সেই জন্যই মা বোনেরা মানে আসছে। বীজ বপন করতে করতেই শুরু হয়েছে কৃষির উদ্ভব। সেইটাকে বছরে আমরা পালন করি। আর আর আমরা এই কৃষি সূচনার দিনটা যেদিন যাওয়াটা পাতে মা বোনেরা কুমারী মেয়েরা ওইটা কিন্তু একজন মা হলে যে যে পালন করে সেইটা পালন করতে হয় যারা যাওয়া পাতে। এইটা আপনারা জানিয়ে নেবেন। তা আজকে আমরা সেই দিনটাকে মহান রূপে প্রতিষ্ঠা করতে চলেছি। কেন? উপেক্ষিত জাতি তার সভ্যতা থেকে, তার সভ্যতার আগ্রাসন হচ্ছে বিভিন্ন যারা সুসভ্য জাতি বলি তাদের ভাষা সংস্কৃতির আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের ধর্ম, আদিবাসীদের ভাষা। তাই আমরা এই দিনটাকে আমরা বাছে নিয়েছি 20 দিনটাকে। কেন? 20 দিনটা আমাদের একটা সংগ্রামের দিনের প্রতীক। 20 সেপ্টেম্বরে হয়েছিল আমাদের চর চেকা, 20 সেপ্টেম্বরে হয়েছে রেল টেকা, এবং রেল টেকাটা বিশ্বের ইতিহাসে একটা রেকর্ড করে রেখেছে। তাই আমরা এই দিনটাকেই মনে করেছি এবং 20 সেপ্টেম্বরটাকে আমরা তাই মনে করি। আর এইটা আমার কাছে ইয়া খালাসে স্বীকার করেছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি আসছেন, কেউ আসুক না আসুক। এখন আমরা ওর উপস্থিতির জন্যই মহান মহান মনে করবো, এটা মনে করার দরকার নাই। কিন্তু আমরা নিজের কাজ করে যাব, উনি নিজের কাজ করে যাবেন। এইটাকে মনে রাখতে হবে আমরাকে। আর আমি এখানে সুশীল ভাইকে বলবো, আর এখানে যারা আমাদের পুয়াড়া অঞ্চল আছে তো, আচ্ছা না, চলো পুয়াড়া অঞ্চলের এরাকে বলবো এই একদম গড় সাপটা ঘরে ঘরে আদায় করে 5000 লোকের 3 দিনের খাবার বাইরে ওইটাকে শুরু করে দেব। ওইটাই করবে, আদায় করে তার ব্যবস্থা করতে হবে। এখানে চাল, রাশিকৃত চাল আদায় হবে আর এখানে ব্যবস্থা হবে। তার আগেই 15-20 দিন আগে থেকে প্যান্ডেল তৈরি হবে। 20 দিন আগে থেকে যেমন প্যান্ডেল তৈরি হয় আমরা তার ব্যবস্থা করছি। প্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। আদায়টা সুশীল এবং এইদিকে আর মানহার অঞ্চল যেটা অঞ্চল আছে সবকে ডাকো। আমাদের বড়া বাজারের এই ধারটা ভাগাবাদ অঞ্চল আর এইদিকে হচ্ছে ডেলারবম্ব অঞ্চল, এরাও কিন্তু এখানে যতগুলো অঞ্চল আছে সব। আর একটা কথা হচ্ছে আদায়ে আমাদের লোক দেওয়ার জন্য কখনো অস্বীকার করা যাবে নাই। যেদিন আমরা শুরু করলি রেল টেকা, পরবর্তীকালে জানো চাল বাঁচে ছিল 90 কুইন্টাল। কে দিয়েছিল? কে দিয়েছিল? মাগা হয় নাই, ইচ্ছায় নিজে ছিল। আলু, ডাল, চাল, মুড়ি উবিরে গেল। আরে নিজে কাজ করে যাও, আর আশা করিস না এমন আমার দমে হবে তারপরে করব। কারণ বিগত দিনে যারা কুর্মী সমাজ করত আদায় করার পরে ওরা অ্যাকশনে যাচ্ছ। আর যেদিন অজিত মাহাতোর নেতৃত্ব এসেছে ডেট করে দাও, কত খরচা হবে এটা আমি আজ তক জীবনে হিসাব করি না।
আজ ডুডকো থেকে শুরু হয়েছে, ডুডকো থেকে শুরু হয়েছে। লোকে কি বলছে এটা বুঝতে চায় না আর হিসাব করতে চায় না। লোকে কি বলে, লোকে অনেক কিছু বলে, এখনো বলছে। যারা বিরোধী তারা বলতেই থাকবে, তারা বলতে থাকবে, বলতে দাও, যত খুশি বলবে। আমরা আন্দোলন করছি এবং কথাটা হচ্ছে এমন এমন কথা বলে দিছে এখানে, আমরা এইগুলা নিছক নিজের মিটিং এ বলবো কি কি করিয়ালি কলকাতালে। আরে আমরা কি এইরকম দিল্লি টাটকায় ঘুরতে যাচ্ছি? কে পয়সা দিচ্ছে দিল্লি যাবে? কে কে পয়সা দিয়েছে বলুক? কোন নেতাদের আমরা এটা দুঃখের সঙ্গে বলি, 3টা এমপি ছিল, আমাদের ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা, আমাদের ওখানে হোটেল ব্যবস্থা করতে পারতো। আমরা কারো ধার ধারি না, নিজের হোটেলে থাকি, খাই আর কাজ করছি। এই 2টা দিনে যাওয়াই আমাদের কমসে 40,000 টাকা, 83,000 টাকা, 1,13,860 টাকা, 1,13,860 এত টাকা খরচা হয়েছে 4 জন। 2বার আর থাকা, এইগুলা আমরা করছি। আর আপনারা বলছেন জিগড়াইন যাচ্ছি, আদায় দমে হচ্ছে, আমি কতবার পাচ্ছি এই বললো না? আছিস অনিল? হ্যাঁ, অনিল যতবার আদায় করেছে হাই কি বল আমাদের একবারও দিতে পারে না। ভিড় করে বললে হবে তোদের ব্লকটাই আদায় হয় না। আর যারা দেয় তারা দিছেই, কই ওরা তো নেগেটিভ কথা বলে নাই? নেগেটিভ কথা তোর মুখে শোনাইল, নেগেটিভ কথা বলে না কখনো। হার ধরনের গাড়ির কথা বলেছে, তুই আসিস না, তোর গায়ে বন্ধ করবে লোককে, এই ধরনের ভাষা বলা। তোরা কতদিনের বয়স তোদের এই সংগঠনটা করার? আচ্ছা তোরা মানে শুধু কেরোসিন দেওয়ার ব্যবস্থা করছিস, কেরোসিন দিতে চাইছি না, পারিবারিক ছেড়ে দাও, অন্য লোক করবে। উল্টা পাল্টা নেতৃত্ব দিয়ে মানে সভাপতি হয়েছে, নিজেকে ভাবছে বিরাট ব্যাপার আমি হয়ে গেলি, বিরাট ব্যাপার হয়ে গেলি আমরা। কিভাবে সংগঠন চলছে, নেতৃত্বরা উপেক্ষিত কিভাবে হয় না তাদের কাছে আমরা না জানি। আমরা বিরাট ব্যাপার। আরে আমরাকে বুকেটা নিয়েছিল মমতাও, আমরা ভেবেছিল মমতার আমলেই হবে, কারণ যেভাবে লিখেছে প্রথম এসটি কে প্রপোজাল দিয়েছে মমতা ব্যানার্জি, আমরা কিছু হয়ে যাবে আর কোনো দেরি নাই, হইল না। শুভেন্দু অধিকারী বলেছে আমি করব, নাই যদি করে তো আমাদের রাস্তা তো আন্দোলন তো আছে, রাস্তায় নেমবো। কেউ বাদ দিয়েছে আমাদেরকে না বন্ধ করেছে? শুভেন্দু অধিকারীকে আমরা বিশ্বাস করেছি, আনুগত্য স্বীকার করেছি, সমস্ত ভোট দিয়েছি। 5 বছর একেও দেখবো, বা ওরাকে যদি আমরা এত 15 বছর দেখলি, ইয়াক দেখতে আমাদের বাকি কি আছে? লড়াই সংগ্রামের মাধ্যমে দেখা দেখি হবে, সংগঠনই দেখা দেখি হবে। তোমরা যেটা ভাবছো সুশীল পাশে আছে এখানে বিজেপির নেতৃত্বকে আমাদের রিকোয়েস্ট রইল, আমরা সবাইকে বলেছি সবাইকে নিয়ে চলার মানসিকতা তৈরি করো। অনেকের ভূমিকা আছে, আমি একাই খাবো, একাই চলবো, এই ভাবনাটা ভেরি ব্যাড থিং। তুমি এখন বলছো পাওয়ার আছে, তুমি কি পাওয়ার আসেছো বলো? আমরা কি পাওয়ার এসেছি বলো? কোন এমন ব্লক আছে যেখানে আমাদের আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব উপেক্ষিত হয়? সব জায়গায় উপেক্ষিত আছে। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা তোমরা উপেক্ষা করো আর না করো, আমরা নিজের কাজ করেছি। আমি তখনও বলেছিল ওরা আমাদেরকে কিছু করুক না করুক, আমরা যখন বলেছি নো ভোট টু টিএমসি, একটি ভোট টিএমসি দিব নাই, এবং আমরা যেটা করেছি সেটা করেছি। আমরা বেইমানি করতে জানি নাই। আর আমরা বলেছি 5 বছর থাকবই, কোনতেই বিজেপির এগেস্টে যাব নাই। নাই করবে তখন তো খোলাখুলি হবে, এই যেখানে লক্ষ লক্ষ লোক হবে, এইখানে আমাদের অধিকারী মুখটা কি বন্ধ রেখে যাবে? আর আমরাকে কি বলেছে এখন? আমরা বলেছিলি যে মিডিয়ার কাছে কেউ বললো না, এই এখন একদম বলেছে, আর দেরি হবে না।
কতদিন তারিখ পর্যন্ত, তো মাস পর্যন্ত বলেছে, ওগুলো আমরা বলছি না। কারণ আমাদের বিরুদ্ধে কিছু লোক, সব গোপনীয়তা থাকা দরকার। তোমাদের জানবার আছে, আমাদের কাছে আসে গল্প করবে, এরকম মিটিং আছে বললো না, কি বললো, ফালতু কথাগুলো বলবার দেখবো নয়। ভূমিকা নিজে থাকা দরকার। আর গোপনীয়তা বজায় রাখা পার্টির একটা সবচেয়ে বড়, নিজের সংগঠনকে সমৃদ্ধ করার প্রথম উপায় হচ্ছে নেতৃত্ব। যদি বজায় রাখতে যাও, তোমাকে গোপনীয়তা অবশ্যই তোমাকে রাখতে হবে, তাহলে তুমি বড় নেতা হতে পারবে জীবনে। হরবার সব ঠিনে বলতে লাগবে, সবাই কথা বলতে লাগলে তোমার কোনো দাম থাকবে না, তোমার কোনো দাম থাকবে না, তোমার কিছু গোপন, তোমার পাঠ থাকবে না, না লোকটা পড়ে। এমনি আমাদের বয়স হয়ে গেল। আর একটা আছে অজিত মাহাতো, যে লড়াই করে বই পড়ে বড় নাই হই। আমি লড়াই আন্দোলন করে এই জায়গায় এসেছি। আমার সঙ্গে বহুত দূরপাড়ি নেতা আছে, ওর ঘরে ঢুকে গেছে, ঘরে বসে গেছে, অথর্ব হয়ে গেছে, খর্ব হয়েছে, টেঙ্গা ধরছে, মুখ করছে। আজ একমাত্র অজিত মাহাতো তোদের সঙ্গে আছে। আমি ছেলের সঙ্গেও মিশছি, যুবকদের সঙ্গেও মিশছি, বুড়াদের সঙ্গেও মিশছি। আর আমার সময় নাই, বিরাম নাই। থকিয়ে যাবে, তোরা থকিয়ে যাবে, কথা পাবো, কি করবো আমরা তো ভাবি, কিন্তু আমি জানি তো জোগাড় কিন্তু হবে কে, কেউ না কেউ দিবে কে, কাজটা হাসিল হবে কে। সাময়িক মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, কোথা কি পাবো, কি করবো, কি জানি হয় যে কোনো লোকের, কিন্তু হবে কে উপায়, উপায় হবে কে। তো এখন আমরাকে মানুষের কাছে নেতৃত্বের আস্থাটা, নিজের আস্থা, তোমার চাল চলন বলি চলি তৈরি করবে, আরো মানুষ তৈরি হবে তোর সঙ্গে। পারবো বাবা, তোর সঙ্গে একটা লোক যাবে কেন, তোরে তো জুতি নাই, কোনো কাজ চাল চলনের জুতি নাই, তোর চেষ্টা নাই, আমার দ্বারা নাই হবে বাবা। আরে নেতার কাছে থাকবি, গরম থাকবে লোক, চলো তাহলে মানবো না কাকু, ওইটা যে নেতা। তোকে দেখলে কাহা দেখলো, তোমার লোকের দ্বারা নেতৃত্ব হয়, কখনো কবো হয় না জীবনে। মানুষ একদম কমেন্ডারে বলবে নদী ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দিবে, তখনই আর কমেন্ডারটা থাকবে ঠিক রকম। আমি আগে বলেছি, সারা ট্রেনের লোকগুলো মাতাল হলো, কিন্তু ড্রাইভার ঠিক থাকলে গাড়িটা পৌঁছে গিয়ে হবে। আর আমাদের নেতৃত্বের অসুবিধা হলে দেশটা মাটি হয়ে যাবে, দেশ জাহান্নামে ছিড়ে যাবে। সঙ্গে সঙ্গ পরাজয়, সেনাপতি যদি ঠিক না থাকে, যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী। আমরা 10 বছরে 15 সালে শুরু করেছি, 10 বছরই কালাইন যাচ্ছে, যেন কতদিন করলো। আর পার্টিটাই জিন্দাবাদ করে করে মুহে ফেল উঠে গেল, চুলগুলো পাইকে গেল, ওটা লাজ লজ্জা নাই। কোন পার্টিটাই কত কি দিয়েছে বলো, কর্মী সমাজ করলে কতদিন করলে, আর পার্টি কতদিন করছো বলো। কোন রাজনৈতিক দল তোমাকে সম্মান দেয় নাই, শুধু কর্মী নাই, এখানে আদিবাসী থেকে মূলবাসী থেকে শুরু করে সমস্ত এসসি কে সবাইকে বাহে খাইয়েছে রাজনীতিক দলরা, তোমার কোন সম্মান দেয় নাই। যে রাজনৈতিক দলে আমরা শুধু আমাদের মগজকে ধলাই করা হয়েছে, আমরা পারি নাই। আজ আমরা আদিবাসী কর্মী সমাজ একমাত্র সংগঠন, আজ কিছু ছেলা তৈরি হয়েছে, কিছু ছেলা বলতেও পারছে, মাইক ধরতে শিখেছিল না ছেলাই, আজ মাইক ধরতে শিখেছে। আমি বারবার বলেছি, আমাদের সবচেয়ে বড় পড়াশোনা হচ্ছে আমাদের, আজকে যেটা সবচেয়ে আমার সঙ্গে তর্ক হয়, রামায়ণ মহাভারত বেদ পুরাণের চেয়ে সবচেয়ে পড়তে হবে আমাদের ভারতবর্ষের সংবিধান। রামায়ণ মহাভারত বেদ পুরাণ পড়ে তুমি যদি যাদের কাছে লিখে দাও রামায়ণটাই এইটা লেখা আছে স্যার, একবার রাম নাম করলে কোটি পাপ করে, আমি কি এমন পাপ করেছি? এক রাম নাম করে যদি কোটি পাপ করে, মানুষের নয় সাধ্য এত মানে এত পাপ করে, এক রাম নাম করে বলছে কোটি কোটি পাপ হয়, পাপ মানে উদ্ধার হয়। তো আমি কি করে কত পাপ করলি? আমি তাহলে রাম নাম করে দেবো দমতক্ষ, ওটা মানবে? শক্তাঙ্গে 2 ঠেঙ্গা দিয়ে ঢুকাই দিবে। তো রামায়ণ মহাভারতরা খেললে, আর গীতাওরা খেললে। আর সংবিধানটা যদি আগে বলিস স্যার,
আপনি 24 ঘন্টার বেশি রাখতে পারেন নাই আপনার কাস্টডিতে। আই দেখুন সবাই পড়িয়েছে রে, সবাই পড়িয়েছে তো। স্যার আপনি ঠিক করে কথা বলুন। স্বাধীন দেশ ওঠে, পরাধীন দেশে ব্রিটিশদের কথাগুলো আর বলবেন নাই। দেশ স্বাধীন হয়েছে, ঠিক করে কথাটা বলুন। ও কুকিরে যাবে, তুই যত বোকা ভেড়ার মতন দেখা, আর তুই থাক না থাক, পড়াটা যদি ঠিক রকম থাকে আর কনস্টিটিউশন যদি পড়েছ, সব বেটা পালাবে। এত দাম আছে। আমি ঢের দিন আগে এখনো লোকে বলে, বেহাইকে বলেছিলি ডিএম সাহেব জানিয়ে নিবে কতটা পড়েছিস, আমাদের জানা আছে। তুই একটা পরীক্ষা দিয়েছিলি, সেই পরীক্ষাটা পাস করে আর আইএস হয়েছিস। বিএ পাস আছে, এম এ পাস করলে বড় হলো। আমাদের গাদাকে এম এ পাস করে বলছে, তাই বেশি মনে তো আমরা নিজেকে ভাবি বিরাট ব্যাপার, ওরাও ভাবে বিরাট ব্যাপার। লেখা আছে যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সরকার হচ্ছে মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের জন্য পরিচালিত। কিন্তু আমরা বুঝি বিরাট ব্যাপার না, এইটা মানুষ এখনো বুঝেই নাই যে আমাদের জন্য দেশটা চলছে। আমরা রেভিনিউ দিচ্ছি, তোর কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে রেভিনিউ দিচ্ছি। সেই রেভিনিউ বেতন পাচ্ছে অফিসাররা। কেউ বলতে পারবে আমার বেতনটা তুই চলছিস? আমরা জানি বলে বলছি বাবা অফিসার বটে। আরে ইউ আর দি সার্ভেন্ট অফ পিপল, জনগণের জন্য তুই চাকর, জনগণের চাকর। সেদিন আমি এক লোকের কাছে শুনেছিলি, এই সৈনিক স্কুলে যদি হালগরু নিয়ে যাইছিলি তখন বলেছিল, তোরে বলু যাই বলু, ও বলেছিল হাম তো আপনার নকর। অফিসাররা হচ্ছে পাবলিকের নকর। আমরা জানি নাই বলে বলতে পারছি নাই, আমরা পড়াশোনা করি নাই, তো পড়াশোনা বহু করতেই হবে। আজ সারা পৃথিবীকে রাস্তা দেখাইছিল আমাদের আম্বেদকর। আম্বেদকরের ইংরেজি আমেরিকাকেও ঢাল নিতে হয়, এত তার দখল ছিল, আইন সম্পর্কে নলেজ ছিল। তো পড়াশোনা না করলে বাবা কেউ যেতে পারবে না। তা আমার অনুরোধ, আমাদের যুবক ছেলেরা পড়াশোনা করো, নেতৃত্ব দাও। তোমাদের নেতৃত্বের জন্য আশা করে লোকে, এবং যারা শিক্ষিত লোক তারা যেন আমাদের এই সমাজ সংগঠনে অংশগ্রহণ করে। আমি বলবো সমস্ত যারা বাইরে কাজ করছে তারাও যেন আগামী দিনে আমাদের এই প্রোগ্রামটাই সামিল কি করে হয় তার জন্য যেন সবাই অংশগ্রহণ করে। আজকে আমি 5 মিনিটের জন্য অবশ্যই বলবো, আবেদন জানাবো যে আগামী দিনে কিভাবে ওরা তৈরি হবে, আগামী দিনে সবাই কি করে আসবে, আমি এই মাঠ থেকেই বলবো। তো আপনাদের কাছে আবেদন, আপনারা আগামী দিনের জন্য গায়ে গায়ে কমিটি করে, অঞ্চল অঞ্চল কমিটি করে, এইটার জন্যেই আগামী প্রোগ্রামটাকে সর্বতভাবে সফল করার সব রকম হুচুক আপনারা তৈরি করুন। গায়ে 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 যেন লোক না থাকে, ঘরে যেন কম্পিটিশন প্রতিযোগিতা হয়, তুই থাক আমি থাক, আমি যাবো, তুই থাক আমি যাবো। এই ঘরে ঘরে যেমন এটা হয়ে যায়, বলবি না তুই থাক না আমিও যাবো, তাহলে তোর কেউ লাগাইকেই চলে আসবে। গরু কার আগে ঘাস দিয়ে নিল, ছাগলকে পালা দিয়ে নিল, যা হবে জল টল দিয়ে নিল, চললো সবাই। তো এরকম করতে হবে। ভাদর মাসের দিন বটে 20 সেপ্টেম্বর, প্রত্যেকের হাতে আশ্বিনের 2 দিন, জলের দিন হতেও পারে, সবার হাতে ছাতা থাকবে, বোতল থাকবে, বাচ্চা থাকবে, ছেলে থাকবে, সবাই আসবে। আর আমি চেষ্টা করছি 20 সেপ্টেম্বর থেকেই মানে প্যান্ডেলের সঙ্গে কথা বলা এখানে হবে। আর লোকাল বলবো, এখানে লোকালে তোমরা 5000 ছেলে মেয়ে ছেলে থাকার খাবার সব জোগাড় করবে, এখানে ব্যবস্থা হবে। ও 5000 লোক থাকবে, সেদিন তো সবাই থাকবে, বাহিরের কেউ কোনটা খাবে না, ওই খায় পুরাতে পারবে। বেনুর দরকার না হবে, ওইটাই হবে সবাই। তো বাহির থেকে আসবে, মানে আসবে কি হালে, কত লোক আসবে ওরা? আসাম আসবে, বালুরঘাট কত লোক আসবে? 3টে বাস আসবে, 4টে বাস আসবে, ইয়াল আসবে, উড়িষ্যা আসবে, কোনো চিন্তা নাই। এইখানে আমাদের চালকে কোথায় দিবে, চাল দিয়ে দিবে, রান্নার ব্যবস্থা করিয়ে দিবে লোকে। ওবার তোরা দেখেছিল লোকে, এই পুলিশের ইয়েটাই ওরা নিয়ে এসেছিল, রান্নার পাটার ব্যবস্থা করেছিল নিজেরাই। তো এখন কথা বলছি, আমরা আগামী পরবর্তী প্রোগ্রাম কি কি করব
মিটিং আরো যেন হয় একটা এইখানের লোকাল, আমি লোকালকে না ঘুরে মিটিং একটা করবো লোকালে, আমরা থাকবো লোকালের মিটিং হবে, ওটা হবে কোটা অঞ্চল হবে, বড়বাজার কোটা অঞ্চল হবে, নেতৃত্ব কিন্তু থাকবে 3-4টা ব্লকের নেতৃত্ব থাকবে, আর আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বসে থাকবে। দিন করে মিটিং হবে, আর মিটিং এ প্রেজেন্ট করে দরকার আমিও থাকবো, আর কমিটি করবে চাল আদায়টা সুশীল পুরা যেমন চাল আদায় হয় ঘরে ঘরে একদম পুরা। পরবর্তী ডেটটা তাহলে হ্যাঁ এই 7 দিন পরে কবে আছে? হ্যাঁ 7 দিন পরে আজ কত তারিখ? হ্যাঁ না 16 তারিখ তো মিটিং আছে আমাদের, সেন্ট্রাল কমিটির মিটিং আছে, সেন্ট্রাল যারা মেম্বার তার কেউ পেছাবে না, আমরা স্টেট কমিটি। হ্যাঁ 16 তারিখ ডবল, মানে প্রত্যেকটা গায়ে হবে কি বলে না, প্রত্যেকটা গায়ে প্রচারে 15 দিন লেগে নিজের বাস গাড়ি নিজে কাপড় কিনে আর গেট করবে, তোরা পয়সা নিবে, মিটার বাড়বে ডেলি, আজ দিন গুনবে, 15 দিনের পয়সা দেবে নিজেই, মানে ডেকোরেটর করবে আর ইয়ার দিন দিবে ব্যানারটা, প্রত্যেক গায়ে হবে, প্রত্যেক গায়ে বাস কাটে নিজে বানাবে, কোনো ব্যাপার ইয়া করো না। আমার এখানে আমার বন্ধু ক্লাসমেট বৃন্দাবন বাবু এসেছে, তো বেচারিও বুড়াই গেল, চাকরিও পাইল নাই, একসঙ্গে পড়েছিল, এখন বেচারি অবস্থা, আমার ক্লাসমেট উঠল বৃন্দাবন মাহাতো, তো এইরকম ভাবে অনেকেই সহযোগিতা করছে আমাদের। তো আজকে তাও ধন্যবাদ, ওটা ধন্যবাদটা দিয়েছে আমাদের যাই সাধন মাস্টারে, যে এই দুর্যোগে তো যেখানেই ঘোঁটাটা গাড়লি জলটাও ফেলা, ঘোঁটা গাড়াও তো জলও গেল, তাহলে কোথায় গেল মেঘ? আশ্চর্য ব্যাপার, এই জন্য বিশ্বাস রাখতে হয় নেতৃত্বের ভরসা। চলো চলো মেঘটাও পালায়, তা এখন কথা হয়েছে আমাদের সত্যিকারের আজকের বৈঠক। এবার তাহলে কত কবে আমাদের নেতৃত্বগুলো থাকবে, লোকাল থাকবে। করেছি 3টা স্টেটের সমস্ত কর্মীরা এই দিনটাকে জানে, তাই এই দিনটাকে আমরা উপেক্ষা করতে না পারি, এই দিনকে 20 তারিখটাকে আমরা সংগ্রামী দিন মনে করি। এই দিনেই কিন্তু আবার সংগ্রামের শপথ নিতে চলেছি, যার যে মহাজোড়াই নাম দেওয়া হয়েছে করম পর্বতিয়া মহাজোড়াই। আচ্ছা, পর্বতিয়া মানে অনেক লোকে বুঝে নাই, পর্বতিয়া যারা পরব করে তারা কি বলে? পর্বত বলে না, তো সেই করম পর্বটা মহাজোড়া হয়েছে, সেটা ঐতিহাসিক। এইটাকে আমরা কিন্তু সফল করতে যাব। আজকে তার প্রথম মিটিং আমরা ওই মাঠের একাংশে আজকে আমরা করছি। আজকে আমরা যারা এসেছি ইতিহাস তৈরি করতে চলেছি, আজকে যারা উপস্থিত আছে তারা কিন্তু ইতিহাসের সাক্ষী থাকবে, কারণ এরা আগামী দিনে আমরা কেউ থাকবো নাই, পৃথিবীতে কেউ তো স্থায়ী নয়, কেউ থাকতে আসে নাই, সবাই কিন্তু চলে যাবে। তাই আমরা এই সংগ্রামী দিনটাকে সাক্ষী রেখে আগামী দিনে যে করম পর্বতীয় মহাজোড়াই এবং এই জোড়াইতে ইয়ার একটা বিশ্ববন্ধু অধিকারী, এবং আমরা আবার 2টা স্টেটের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো। তারা হচ্ছে, একটা হচ্ছে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী, আর একটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী। এই 2টা মুখ্যমন্ত্রী আমরা আমন্ত্রণ জানাবো, সে আসবে কিনা জানি নাই, তবে আমাকে বলেছে আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মাননীয়, উনি বলেছেন আপনারা চিঠি দিবেন, আর সেই চিঠি করি আমরা ওদের জন্যই মিটিংটা করছি না। আমরা দেখুন, আমরা প্রমাণ করেছি হুলুলি টাইডে কোন নেতার নাম ছিল, কোন নেতা আসতে পারে, কোন কারো নাম করি না। তার মানে আমরা আদিবাসী কর্মী সমাজ কর্মী আন্দোলনটাকে প্রতিষ্ঠা করছি। এবং এই সরকার যখন আমাদেরকে ঘোষণা করেছে ওপেন মিটিং এ এবং সংকল্প করেছে, সেই সংকল্পে কিন্তু বলেছে যে আমরা আমাদের আদিবাসী কর্মী সমাজের যে দাবি, অর্থাৎ কুড়মালি ভাষাকে
অষ্টম তফসিলভুক্ত করব, এই দাবিটাকে ওরা সিঙ্গেল একটা দাবি এখন বলেছে। তাই আমরা এই দাবির প্রতি আনুগত্য রাখে এবং এই দলটার উপর আনুগত্য রাখে গত নির্বাচনে আমরা হিয়া খালাস করে আর গ্রামে গ্রামে ভোট দিয়েছি। আমাদের দেখা গেছে এটা বললে খারাপ হবে নাই, অত্যুক্তি হবে নাই, কারণ বিভিন্ন এখন দেখা গেছে এই বান্দোয়ান এলাকায় পুরুলিয়া 1 নম্বর মানবাজার 1 নম্বর ব্লকে যে গানটা সলিড সাঁওতাল আছে সেই গায়ে কিন্তু ভোট আমাদের কম হয়েছে, অর্থাৎ বিজেপি ভোট কম পেয়েছে। আর যেখানে কুর্মীরা আছে সেখানে কিন্তু 2 হাতে ভোট দিয়েছে, অর্থাৎ ভোট সেখানে গাদা হয়েছে। তাহলে আমরা কিন্তু কখনো নিজেকে ভাবি নাই যে আমরা কার্পণ্য করেছি। তো কাজ করে একাই এলো মানে তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের এইটাকে কি করে সফল করব। সফল মানে অভূতপূর্ব সফল। যেমন সফল হয়েছিল আমাদের প্রথম ধাপে ছিল আমাদের কি নাম বলে ডোরকুটা ইতিহাস তৈরি হয়েছে, আমাদের হুলুরিটা ইতিহাস তৈরি হয়েছে, রেল টেকা 10 টাকা গেলাম ইতিহাস তৈরি হয়েছে। এরপরে ইতিহাস তৈরি করতে চলেছি সেটা হচ্ছে করম পর্বতীয়া মহাজড়ুয়াহি। করম পর্বতীয়া মহাজড়ুয়াহিকে কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘরে ঘরে বাখলে বাখলে যাওয়া পাতাবে আমাদের ঘোষণা। আজকে কিন্তু আমি এইখান থেকে ঘোষণা করব, সবাইকে রিকোয়েস্ট করবো 3টা জেলায় সমস্ত কুর্মীরাকে এবং এই পর্বতীয় মহাজড়ুয়াহিকে সফল করার সাক্ষী হতে সবাইকে আবেদন জানাবো যারা বিভিন্ন জায়গাতে কাজ করে, ওরা ভিন রাজ্যে কাজ করতে যায়। আমাদের আবেদন করব আমাদের যত শিক্ষিত লোক আছে, যারা এডুকেটেড পারসন, যারা ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু এখনো আমাদের আমাদের থেকে ফারাক থাকে। আদিবাসী কর্মী সমাজ ভাবে অন্য লোকে যে এটা বটে ওই বিশেষ কিছু লোকের বয়স্ক লোকে ওই তারাই কুরবানি করবে, আমরা করব না। অনেক লোক আছে তারা দূরে দূরে মিটিং করে, এইখানে আসবে, ওরা ওই রাস্তার বাইরে নামবে না, রাস্তা থাকবে, শুনবে, চলে যাবে। আমরা দেখেছি যেটা প্রতিবাদ সভা ইদানিং কালে পুলিশের বিরুদ্ধে এরকম প্রতিবাদ সভা হবে নাই, কিন্তু আমরা সেই প্রতিবাদ সভাটা করে সফল করে আমরা দেখাচ্ছি। এসপির মতন, যে এসপি নাকি বিরাট নিজেকে মনে করতো, আমি বিরাট তাগড় এসপি, সেই তাগড় এসপিকেও আমরা তার বিরুদ্ধে আমরা কিরকম আন্দোলন করেছি সেটা প্রমাণ আছে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ যেটাই করেছি সেটা সফল হয়েছে, হয়েছে না নাই? যেটাই করেছে সফল হয়েছে। আজকের দিনে এত ঝড় সকালে আর এই লোকগুলো আসবে কি কোনো দলে? টাকা খাওয়া দল আসবে? পয়সা দিলে আসবে? কেউ বাইরে হবে না। কিন্তু আজকে আমরা সেইটাই বলেছি, আদিবাসী কর্মী সমাজ যেখানে যাবে সেখানেই একটা জায়গা তৈরি করে নেবে। আজকে আমরা এসেছি একটা বিশেষ 3টা ব্লকে, এইখানে আমাদের পড়ছে, মানে একটা হচ্ছে বড়াবাজার, একটা হচ্ছে পুরুলিয়া 1 নম্বর আর আরসা। তা আমরা এইখানে 3টা ব্লকের নেতৃত্বকেও ডেকেছি, সবাই এসেছে। আগামী দিনে কিভাবে কমিটিটা গঠন করে এটা করব, আমি বলছি একটা মনে মনে ঠিক করেছি যে 5000 মহিলা, কই সাইমনি এলো তোকে ঠিক করে তো যে 5000 মহিলাদের ট্রেনিং হবে এইখানে, তার 3 দিন আগে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি এইখানের সমস্ত ঘরে ঘরে উজাড় করে চাল কালেকশন করতে হবে। সবার ঘরে ঘরে গেলে কোনো মাপ নাই, 4 কিলো, 5 কিলো, 2 কিলো, 3 কিলো সবাই দিবে। 1 কিলোর উপরে যেমন দিবে বাবা, যেমন 4 লোকে খাই, ঠিক না? তোমার ঘর কুটুম ঢুকলে কি করবে? তো কুটুমরা আসবে, তো সবাইকে বলছি যে ধারে পাশে যত গাঁ আছে উজাড় করে, যেমন প্রত্যেকটা গাঁয়ে যেমন কমসে কম 5 কুইন্টাল 10 কুইন্টাল
মিনিমাম যেমন চাঁদা আদায় হয় চাল, সেই চালের, আর এইখানে করবো প্যান্ডেল, যে প্যান্ডেলটা হবে মিটিং হবে, কিন্তু তারও আগে থাকবে 5,000 লোক, তার ব্যবস্থা 3 দিন এখানে ট্রেনিং এ চলবে নাচের, আর সেই নাচটা দেখানো হবে চারদিকে, এবং এমন গান গাওয়া হবে, সাইমনিকে বলবো যে গানটা আসামেও জানে, যে গানটা উড়িষ্যাও জানে, যে গানটা মহিলারা ঘরে ঘরে জানে, সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত মালদা বালুরঘাট সবাই জানে ও গানগুলা, সেই গানগুলা গায়ে শোনাবে এবং নাচটা দেখাই দেবে, বাজনা দেখাই দেবে, আমাদের সমস্ত বাজনদাররা সবাই আসবে এবং তাদেরকে দেখাই। আর আগামী দিনে মিটিংটা আমি বলেছি 40,000 গাঁ আছে, তো 40,000 গাঁ থেকে একটা টিম হলে 40,000 টিম হবে। তো আমি বলেছি এমন গাঁ আছে ইকুলিয়া উকুলিয়া ই বাকলে উপাড়াই হবে না, টিম হবে না, নাই কুলি টিম হবে। তো সেই টিম গুলা একদম ট্রেনিং করবো এখান থেকে, আর যাওয়া পাঠবে কদিনের সেটা তোমরা ঠিক করবে। আর বড় ডালা এইখানে বলবো, একটা বড় ডালা হবে, কমসে কম সবরে ওটা বানা করা থাকবে। সুশীলকে বলবো এই গায়ে বড় ডালাটা কত হবে, বড় মানে এইরকম হলো বড় ডালা, এটা করে ওটা কিন্তু উচার নাচার করা খুব কষ্টকর হবে, গাড়ি করে আনতে হবে, গাড়ি করে থাকবে, ওইটা দিয়ে ভালো করে ওটাই মানে বড় ডালায় আমরা বানাবো। এবং যেখানে জায়গাগুলো রাখা যাবে সেই জায়গা উঁচু করতে হবে, তৈরি করতে হবে, উঁচু করে বড়টাকে উপরে, তারপরে ঘুরবে, ছোটগুলো এইভাবে রাখা হবে, তারপরে এইভাবে রাখা হবে, এইভাবে রাখা হবে, বুঝলেন তো কিভাবে রাখা হবে। একবার উঁচু থাকবে উপরেরটা, তারপরে গোল গোল হবে, ওইভাবে করে করে চারতে গেলে মানে পুরা ওইটার উপরে সমস্ত জায়গাগুলো রাখা হবে, আর ওইটাকে বেড়াবো। আর পুরাটাকে করতে হবে চুন দিয়ে, কি করে গোটাটাকেই মানে আমরা চুন দিয়ে ইয়া করব, আর ওইটা চুনের বাইরে কোনো দল টিম যাবে নাই, আর সেইখানে নাচবে ঘুরে ঘুরে। তো 40,000 টিম, আর আরো যদি হয় প্রত্যেকটা গাঁয়ে যদি 2-5, তো সেখানে আমাদের 10 লোক করে হলে হচ্ছে 4 লাখ লোক। তো এটাও কিন্তু ইতিহাস তৈরি হবে, সেটা আমরা করতে চলেছি। তো আজকে আমরা যারা এসেছি তারা কেউ কিন্তু অযোগ্য, নেতৃত্বে কারো কম নাই, কারো দুর্বলতা নাই। আজকে আমাদের কাছে এমন লোক আছে যারা আমাদের সঙ্গে আছে, ভিক মেটানো আছে, আমাদের আছে আমাদের কর্মকার কিরম কানন কর্মকার আছে, আমাদের ব্রাহ্মণ আছে, আমাদের কি খাওয়াস সলিল খাওয়াস আছে, আরো আছে লোক, আমাদের আছে কাঁদন দাঁড়াই, ওটা হাততালি দাও। তো আরো অনেক ডাকি নাই যে জলের জন্য, তো আমাদের কুমার ছেলে দমে আছে, তো রাস্তায় পাইলো নাই কুমার ছেলেগুলাকেও। তো আমাদের সবাই থাকে আগামী দিনে আমরা কি করে সফল করব এই প্রোগ্রামটাকে, এইটাই আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হবে। আজকে সেইটাই মিটিং হবে। আর আপনারাকে বলবো যে কোনো উপায় ওই বেঞ্চিগুলো আইনে আইনে বসুন। তোমার নাম দিতে হবে জোহার জয়গ্রাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। আজকে আমরা বর্তমানে এখন আছি, সেটা হচ্ছে কোড়ালি গ্রাম, কোড়ালি ট্যাঙ্ক, কোড়ালি মৌজা। এইখানে আমরা প্রস্তাব নিয়েছি আগামী দিনে যে করম পর্বতীয়া মহাজোড়াহী, যার নাম হচ্ছে করম পর্বতীয়া মহাজোড়াহী, সেই মিটিংয়ে সেখানে মিটিং হবে। এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি সাদরে গ্রহণ করেছেন, তিনি আসবেন, আমাদের কথা দিয়েছেন এবং সেই কথাটা ফেলো করেন। এখন কথা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে একে আমরা সফল করব। যেমন আমাদের বিগত দিনে মিটিং হচ্ছে দিনপুতে ঐতিহাসিক মহাজোড়াহী, ভূমিতে যেমন মহাজোড়াহী, আর এইখানে হচ্ছে এটা কিন্তু আলাদা স্বতন্ত্রতা আছে, একটু এখানে হবে মহিলাদের অংশগ্রহণটা বেশি থাকবে। আমাদের 40,000 ভিলেজ আছে, প্রতিটি গ্রাম থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের মহিলারা তাদের করমের যে অনুষ্ঠান হয় সেই করমের সমস্ত ষড়যন্ত্র নিয়ে, অর্থাৎ যাওয়া থাকবে, যাওয়ার ডালি থাকবে,
এবং তারা সেই দিনটা পৌঁছিবে। তো সেইটা নিয়ে এটাকে না সেদিন আমরা হচ্ছে গরম পর্বতীয়া বলে যারা পরবটা করে তারা কি পর্বতাল, এই পর্বতীয়ারা এই মহাযজ্ঞটা হবে। তো সেদিনটা আমাদের গ্রামে গ্রামে আমি সমস্ত কমিটিকে বলছি, প্রত্যেকটা কমিটিকে অনুরোধ করেছি, ওই জেলা কমিটিগুলোকে করেছি, শুধু পুরুলিয়া জেলা নাই, প্রত্যেকটা জেলা এবং আমি বলবো প্রত্যেকটা জায়গাতে এরা প্রচার করবে। প্রত্যেকটা গায়ে গায়ে হবে গেট, আগে থেকে প্রত্যেকটা দেওয়ালে লিখন হবে, প্রত্যেকটা জায়গায় প্রচারে কোনো যে ত্রুটি হবে না। সমস্ত জেলা কমিটিগুলোকে আমাদের 3টা স্টেটে, ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যা, আসাম, 4টা স্টেটে, আসাম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, সমস্ত স্টেট থেকে আমাদের কর্মী ভাইরা এই যে আমাদের পরম পর্বতীয় মহাযোগাহিতে সবাই পৌঁছাবে। এইখানে সবারই ভূমিকা যেমন আছে, যারা ইন্টেলেকচুয়াল পার্সন, যারা শিক্ষক, যারা চাকরি করেন, যারা বিভিন্ন জবে, যারা বিভিন্ন কাজে যারা নিযুক্ত আছেন, আপনাদের কাছে আমার আবেদন সবাই কিন্তু অংশগ্রহণ করবেন এবং সবাই সহযোগিতা করবেন। কীভাবে সহযোগিতা করবেন সেটা আপনাদের নিজের বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু সবাইকে আবেদন জানাচ্ছি। এছাড়া আমাদের যারা চেন্নাইয়ে কাজ করছে, যারা দিল্লিতে কাজ করছে, যারা হরিয়ানা পাঞ্জাব কাজ করতে চাইছে, যারা আজকে আমাদের বিভিন্ন জায়গায় গুজরাট যারা কাজ করছে, সেই ভাইরাকেও বলছে রে বাছারা আসবে সেদিন এবং যতটা পারবে মানে আর্থিক সহযোগিতা করবে। আমরা সবাইকে বলছি এবং প্রত্যেকটা কমিটিকে, উড়িষ্যার নেতৃত্বটাকে বলবো ময়ূরভঞ্জে গেট হবে, ওরা যেন মনে করে পাশেই বোধহয় বটে কড়াডি, পুরুলিয়া জেলার কড়াডি গায়ে সব মা বোনেরা আসবে। একে মনে করতে হবে যেন আমাদের মহাকুম্ভে আমরা যাচ্ছি। মহাকুম্ভে কেউ কাউকে পয়সা দেয় না, ঘরে 4 বিঘে ধান বিঘে, গরু বিঘে, কাড়া বিঘে, ছাগল বিঘে যেমন পয়সা নিয়ে তীর্থ করতে যাচ্ছিল, সেই এটা মহাতীর্থ মনে করে সেদিন সেটা মহাকুম্ভ তৈরি করে আপনারা সেদিন আসবেন। সবাই কোনোতেই কোনোভাবে ফেল করবেন না, প্রত্যেকটা জায়গাতেই সবাইকে আমন্ত্রণ জানাবেন সবাইকে, এবং সবাইকে সহযোগিতা নেবেন, সবাইকে সহযোগিতা দিবেন। আমি এখানে কোনো মা বোনেরা, কোনো ছাত্ররা, কোনো শিক্ষিত মানুষরা কেউ বাদ পড়বেন না। এখানে ঝাড়খণ্ডের প্রত্যেকটা গায়ে কমিটি করুন এখন থেকে। আর আমাদেরকে বলতে যাবেন আগামী 16 তারিখে মিটিং আছে ডবোতে, কেন্দ্রীয় কমিটির মিটিং আবার ভালো করে চর্চা হবে এই বিষয়টাকে। সমস্ত পেপার, সমস্ত প্রেসে সবাইকে জানাবেন। আপনারা নিজের এলাকায় নিজেরা কীভাবে প্রচার করবেন সেটা নিজ নিজ দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। এবং আমাদের সত্যিকারের যে দাবি নিয়ে আমরা লড়াই করছি, আর আমাদের শুধু পাওয়ার অপেক্ষায় শুধু আছে, আর কোনো ব্যাপার নাই। কেউ স্টেশনে যাবেন নাই। আর কে কি বলছে, বিরোধী লোক যদি না থাকে, আপনার অস্তিত্ব, আপনার বিকাশ, আপনার সাংগঠনিক উদ্গীরণ তার প্রকাশ আসবে না যদি বিরোধীরা না থাকে। বিরোধী থাক, ওরা কেউ বলুন তোরা বড় হোক, কোনো চিন্তা নাই। আমরা বিরোধীরা কোনো বলছি না, যত পারবে লিখুক, কিন্তু আগামী দিনে আরও তোমার বিরোধিতা করার জন্য সুযোগ আসবে। সেই আমাদের ঐতিহাসিক গরম পর্বতীয় মহাযোগ, সেটাই আপনারা অংশগ্রহণ করবেন যারা বিরোধীরা সবাই। এবং এখানে কুর্মীরাকে বলবো, এবং বিভিন্ন আমাদের যারা আদিবাসী আছে, যারা শিডিউল আদিবাসী এবং গৈর আদিবাসী, সবাইকে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। কারণ ইতিহাস কেউ কখনো চাপা দিয়ে ইতিহাস বন্ধ করতে পারে নাই। কে কী বলছে এটা বড় জিনিস নয়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব কিছু করতে পারবে না। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, যে আমাদের সাংবিধানিক অধিকার, এই সাংবিধানিক অধিকারকে আমরা রক্ষা করতে চলেছি। আমাদের একদিন বলেছিল আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক দিন বলতো, কিন্তু আজ বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক যারা বলেছিল তারা প্রমাণ করে দিয়েছে ঝাড়খণ্ড রাজ অলগ হয়েছে। এবং আমাদের যে এই দাবিটাকে নিয়ে আমরা লড়াই করছি, জাতির নামে বজ্জাতি এবং হ্যান্ডবিল বেরিয়েছে এইখানেও, সেখানে তাদের কিন্তু আজকে দেখা গেল এই ভারত সরকারের যে একটা স্টেটে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য একদম আমাদের প্রপোজাল তো পাঠাইছে, যে কুর্মী জাতীয় তালিকাভুক্ত বলে প্রপোজাল পাঠানো, এবং আমাদের আবেদন সাড়া দিয়েছে বর্তমান শাসক দল এবং মুখ্যমন্ত্রী। উনি বলেছেন কোনো চিন্তা নাই, আমাদের এই সরকার, উনি বলেছেন তোমাদের এই সরকার করে দিতে পারবে। আমরা আগামী দিনে পাচ্ছিই
কোনো চিন্তা নাই। তো আগামী দিনে সবাইকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী আসছে এবং মুখ্যমন্ত্রী বলেছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী আমরা যখন আবেদন জানাবো উনি বলেছেন আমাদের কপি দিলে আমরা ওরাকে জানাবো, ওরা যাতে আসে। সবাইকে আমরা আবেদন জানাচ্ছি এবং এইখানে সমস্ত রাজনৈতিক দল শুধু নয়, সামাজিক সংগঠনগুলোকে বিভিন্ন কর্মী নেতৃত্ব আছে, কর্মী সংগঠন আছে, তোমাদেরও কোনো নাই উচিত সম্মান থাকবে। এখানে আমাদের সংগঠন যেমন হুলি প্যানেল ছিল, আপনারা এখানে আসবেন, হুলিকেও এখানে আমাদের ওভারটেক করে ওভারকাম করবে, সেরকম এখানে লোক হবে, আপনারা আসবেন আর